শনিবার দুপুর 1টা হঠাৎই কারখানার ভেতরে আগুন, কিছু বুঝে ওঠার আগেই বাড়ে ভয়াবহতা। কেরানীগঞ্জের কদমতলীতে সেজার্স গ্যাস প্রো নামে লাইটার তৈরি কারখানাটিতে আগুনের খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে যুক্ত হয় আরও 4টি। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সহযোগিতা করেন স্থানীয়রাও। আমার বাড়ির তো রিজার্ভ ট্যাঙ্কি তো আমি তালা খুলে দেওয়ার পরে ওইখানে পানি দিয়ে প্রথম কাজটা শুরু করছি। ওইখানে কাজ করার পর অনেকক্ষণ পরে পানি গেছে পরে বিভিন্ন বাড়ির তো পানি জোগাড় করে আমরা পানি দিছি। স্থানীয়রা জানান কারখানাটি টিন শেড হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও আগুনে ধসে পড়ে টিনের চাল ও দেয়াল। গ্যাসের কারখানায় আগুন লাগছে, শেষে আমি দৌড়ে আইছি, আগুন লাগছে। আগুন নেভানোর পর একে একে বের করে আনা হয় 5 জনের মরদেহ। মর্মান্তিক এ ঘটনায় স্বজন ও সহকর্মীকে হারিয়ে থামছে না কান্না। আমি কান্নার চোখ নিয়ে চলে আসছি দেখার জন্য। দেখি যে মানে আগুন ধা করে জ্বলতেছে, ধোঁয়া মানে সব গিরিয়ে লেছে। মায়ের বাসায় গেছে, কান্দতেছে, কিরে কান্দস কে, এরকম এরকম মা আমি জানলা বাইছে, আমি কোন রকম আইছি। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। তদন্তের পর জানা যাবে আগুন লাগার কারণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এর আগেও দুবার আগুন লাগায় কারখানাটি সিলগালা করা হয়। এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। কেরানীগঞ্জে তো ব্যাঙের ছাতার মতো যখন তখন যেখানে সেখানে খুলছে, তো সেটাই বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে আর কি। আমাদের তদন্ত কমিটি যে সুপারিশ দিবে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ নিহতদের মরদেহ শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া করবে বলেও জানায় ফায়ার সার্ভিস। ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছিল আগুন তার সাক্ষী হয়ে আছে এই ধ্বংসস্তূপ। অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তার বলি হতে হয়েছে তাজা প্রাণগুলোকে। বছরের পর বছর দেশে ঘটছে এমন আগুনের ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল, তারপরও কি টনক নড়ছে সংশ্লিষ্টদের? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।